আজকের সমাজে মানুষ যে যার নিজের নিজের কষ্টে ভুগছে। মানুষকে ভালো থাকার কথা জিজ্ঞাসা করলে মানুষ বলে তো ভালো আছি, তবে সে ভিতরে ভিতরে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আসলে সমাজের মানুষ আজ ভালো নেই, ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। কেউ শারীরিকভাবে কষ্টে ভুগছে, আবার কেউ মানসিকভাবে কষ্টে ভুগছে। হাজার ব্যস্ততা, দুশ্চিন্তা, হতাশার ভিড়ে আমরা নিজের শান্তিটাকেই হারিয়ে ফেলি। বর্তমান দিনে দাঁড়িয়ে অনেক অর্থশালী ব্যক্তিকেও মানসিকভাবে অসুখী দেখা যায়, কিন্তু বহু বছর আগে গৌতম বুদ্ধ এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন যা আজ আমাদের মনকে শান্ত করতে কাজে লাগে। আপনি সমাজের বেশিরভাগ মানুষকেই দেখবেন তারা যেন কিসের এক চিন্তায় ডুবে রয়েছে। ছোটরা সবসময় বড় হতে চায়, কিন্তু তারাই আবার বড় হয়ে ছোটবেলাকে ফিরে পেতে চায়। কোনো মানুষকে দেখবেন সে তার অতীতের কারণে কষ্ট পাচ্ছে, আবার কোনো মানুষকে দেখবেন সে তার ভবিষ্যতের চিন্তায় ডুবে রয়েছে। আর অতীত আর ভবিষ্যতের টানাপোড়েনে মানুষ আর বর্তমানে বাঁচতে পারে না। বুদ্ধ একটি কথা বলেছিলেন, অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, মনকে বর্তমানের মুহূর্তে স্থির করতে শিখুন। আমরা বেশিরভাগ সময় কষ্ট পাই অতীতের ভুল আর ভবিষ্যতের ভয় নিয়ে, কিন্তু সুখ লুকিয়ে থাকে বর্তমান মুহূর্তে। নিজেকে ভালো রাখতে চাইলে আজকের দিনটাকে গ্রহণ করতে শিখুন। আমরা কষ্ট পাই কারণ আমরা বেশি প্রত্যাশা করি। আমরা না চাইতেই মানুষের কাছে, সম্পর্কের কাছে, জীবনের কাছে অনেক কিছু আশা করে ফেলি, আর সেই আশা থেকে যখন পূরণ হয় না তখনই আমরা কষ্ট পাই। বুদ্ধ শিখিয়েছেন, অতিরিক্ত প্রত্যাশা থেকেই আমাদের দুঃখ জন্ম নেয়। যখন তুমি কম প্রত্যাশা করবে তখন কষ্টও কমবে। প্রত্যাশা কমিয়ে ফেলা মানে নিজের দায়িত্বকে নিজে নেওয়া। বুদ্ধ একাকিত্বকে ভয় নয়, শক্তি বানানোর শিক্ষা দিয়েছে। বুদ্ধ দীর্ঘ সময় ধ্যান করেছিলেন একা, কারণ তিনি জানতেন নিজের সঙ্গে সময় কাটানো মানে নিজের মনকে বোঝা। প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও নীরবে বসে থাকবেন, নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করবেন। এটা মানসিক শান্তির প্রথম ধাপ। অনেক সময় এমন হবে যখন আপনি কাজ করতে গেলে অন্য মানুষের সঙ্গ পাবেন না, তখন আপনারও মনে হবে সবাই যখন কাজ করছে না আমিও করব না, আর ঠিক তখনই আপনি পিছিয়ে পড়বেন। কেউ কাজ না করলেও আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। বুদ্ধ বলেছিলেন, রাগ ধরে রাখার মানে হলো অন্যকে ছুঁড়ে মারার জন্য গরম কয়লা ধরে রাখা। এতে তুমি নিজেই পুড়ে যাবে। অতীতের রাগ, অভিমান, কষ্ট সব মন থেকে ঝেড়ে ফেলো। মানুষকে ক্ষমা করতে শেখো। অতীতের রাগ অভিমান ঝেড়ে ফেলে ক্ষমা করতে পারলেই সুখে থাকা যায়। নিজেকে ভালো রাখতে কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। সুখ বাইরের নয়, সুখ তোমার মনের মধ্যে রয়েছে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি নিজের শান্তিকে অগ্রাধিকার দেব। কারণ যখন তুমি মানসিকভাবে শক্ত থাকবে তখন পৃথিবীর কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।